এই বাংলাদেশে রাজনৈতিক নেতারা যখন গানম্যান নিয়ে ঘুরেন, আমরা হিন্দি ফিল্মে দেখি, বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্রের রাজনৈতিক নেতারা তাদের বডিগার্ড থাকে, গানম্যান থাকে, পাশে স্ট্যান্ড গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে এই দৃশ্য দেখতে হবে, এই সফলতার হাততালি নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব জোরে সরে দিতে হয়। তারই আমলে, তারই সন্তানরা, তারই স্নেহধন্য লোকজন, যাদেরকে তিনি একেবারে এই সরকারের পার্ট করে নিয়েছেন, সরকারে না থাকলেও তাদের প্রত্যেককে এখন গানম্যান দিতে হচ্ছে। এবং সেই গানম্যান নিয়ে কতদিন রাজনীতি? সামনে যদি একটা নির্বাচিত সরকার আসে, সেই নির্বাচিত সরকার মানে পাপ তো বাপকেও ছাড়ে না। তারা কি এতই পাপ করে ফেলেছেন যে দেশের মানুষের কাছে নিরাপদ না? সন্ত্রাসী গোষ্ঠী ঠেকানোর দায়িত্ব কার? গানম্যান দিয়ে, যুদ্ধ করে, অস্ত্র দিয়ে সন্ত্রাসী আক্রমণ ঠেকানো যায়, নাকি নিজের মেধা, যোগ্যতা এবং নিজের ব্যবহারের মধ্যে দিয়ে? কোনটা? খবর এখন পর্যন্ত সাজিয়ে গুছিয়ে যা আমাদের সামনে দেওয়া হয়েছে তা হলো, বাংলাদেশে ভূ রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা ও কিছুটা আতঙ্কের ছায়া ঘনীভূত হচ্ছে। এবছরের 5 আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার প্রশ্নে যারা আপোষহীন, তাদের টার্গেট করা হচ্ছে। বেশ সাজিয়ে গুছিয়ে রিপোর্টটা তৈরি করেছে। বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ এবং কলমে সোচ্চার, তাদের স্তব্ধ করার এক সুদূর প্রসারী নীল নকশা বাস্তবায়নের কিছু গুরুতর ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। সেই নিরাপত্তা সংস্থা এবং আমার দেশ পত্রিকার কাছ থেকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ পেতে পারে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির উপর প্রকাশ্য দিবালোকের সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলি এই আশঙ্কাকে রাজপথ থেকে নীতি নির্ধারী মহলে নিয়ে এসছে। আচ্ছা, ফয়সাল করিম মাসুদ সাবেক ছাত্রলীগ নেতা, এ নিয়ে বিরোধ করার কোনো ব্যাপার নেই। এরা এই টাইপের সন্ত্রাসীরা যখন যেই দল ক্ষমতায় থাকে সেই দলে তারা আশ্রয় নেয়। এই সময় যদি বিএনপি থাকতো, বিএনপিতেও আশ্রয় পেত কিনা আমি জানি না, আমরা দেখেছি অতীতে। সাবেক ছাত্রলীগ নেতা, তো বর্তমান কি নেতা উনি? সে ইন্ডিয়া থেকে দাবি করে যে আমি ইনকিলাব মঞ্চের, আমি এখন ইনকিলাব মঞ্চের নেতা, আমি ছাত্রলীগে ছিলাম, পরে তো আমি ইনকিলাব মঞ্চে জয়েন করেছি। তার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আছে না? ছবি তো আছে। এবং এই ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তিনি যে নির্বাচনী প্রচারে সকালে ছিলেন, সেই নির্বাচনী প্রচারে অংশ নিয়েছে। সে কি ছাত্রলীগ নেতা হিসেবে অংশ নিয়েছিল? সেই পরিচয়টা নিয়ে কোনো কথাবার্তা নাই। নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলার ব্যক্তিরা এখন একটি বিশেষ হিটলিস্টের লক্ষ্যবস্তু। মানে মূল খবরটা দেওয়ার জন্য বহু কিছু সাজিয়ে গুছিয়ে বলা হচ্ছে। এদিকে জুলাই যোদ্ধা ও সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এই তালিকায় রয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিবির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সাইজিস আলম। 4 জনই অস্ত্র থাকবে নিজেদের, তাদের গানম্যান থাকবে সাজ রব, সুলতান সুলেমান এক একজন, তাই না? এছাড়া বেশ কয়েকজন রাজনৈতিক ও সংসদ সদস্য প্রার্থী গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি জেপি প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থ ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন। আবেদনের ভিত্তিতে কয়েকজন রাজনীতিককে গানম্যানের অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে শিগগিরই। ওপেন করে দেখ, আমি এটার পক্ষে। আমি পক্ষে বাংলাদেশে সমস্ত নাগরিকের জন্য আমেরিকার মতো জাস্ট আইডি কার্ড নিয়ে দোকানে যাবে, পছন্দ মতো টাকা নিয়ে। আমার একটা প্রশ্ন আছে, একটা অস্ত্রের দাম সম্পর্কে আমার ধারণা আছে। বাংলাদেশে সচরাচর ধরেন লামসাম আপনি যদি মানে অটোমেটিক, সেমি অটোমেটিক না, জাস্ট নর্মাল আপনি একটা গান বা পিস্তল, রিভলভার নিতে চান, রাইফেল নিতে চান, এখনকার বাজারে পুরনো সেকেন্ড হ্যান্ড যদি নেন, তাহলে $1,50,000 নিচে মোটামুটি চলনসই পাওয়া সম্ভব। আপনি যদি অটোমেটিক নেন, সেমি অটোমেটিক নেন, মানে চলনসই, যেটা শত্রুর মুখে বিট্রে করবেন আপনার সাথে, সেটার জন্য 3 থেকে 4 লাখ টাকা। আপনি যদি অত্যাধুনিক কিছু নেন, 6 থেকে 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা। এই যে এনসিপির ছেলেগুলা, তারা গানম্যানের কিন্তু একটা চার্জ আছে, গানম্যানের চার্জ দিতে হবে। এবং সে যে গান কিনবে এই যে লাখ লাখ টাকা দিয়ে, সেগুলোর টাকা কোত্থেকে আসবে? না সেটাও সরকার দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।